1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের 5 দশক। ঐতিহাসিক দিনটির স্মরণে রাজধানী জুড়ে হাজারো জনতার র্যালি। শুক্রবার বিকেল 4টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজার। পুরো আয়োজনেই বিপ্লব ও সংহতির প্রদর্শন, যাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর আগে বিকেল 3:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। ধর্মের নামে ব্যবসা করা একটি দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে নেতারা বলেন, বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। যারা ব্যবসা করে বেহেশতের টিকিট দেয়, যারা তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে গণভোটের দাবি করে কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দেরি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। সকল ভেদাভেদ ভুলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র উত্তরণে বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা নিয়ে এই সংহতি আরও সংহত করার দৃঢ় প্রত্যয় এসব বিএনপি নেতাকর্মীদের। একই সঙ্গে বিপ্লবের চেতনাও সমুন্নত রাখার শপথ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা।